জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। কিভাবে শিক্ষকরা খাতা দেখছেন এই নিয়েও তথ্য থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদের ফলাফল কখন প্রকাশ করবে। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে, কোনো একটা পরীক্ষা শেষ করার পর 3 মাসের মধ্যেই ফলাফল প্রস্তুত করে। সো আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তো আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে ফলাফল কখন দিবে। পরীক্ষা শেষ হয়েছে 4 মার্চ। তো আপনাদের 4 মার্চ থেকে হিসাব করুন, মানে 5 মার্চ থেকে হিসাব করুন। 5 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত 1 মাস হয়েছে, তারপর 5 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত, ইতিমধ্যে 2 মাস অর্থাৎ 60 কর্মদিবস সময় অতিবাহিত হয়েছে পরীক্ষা শেষ করার পর। এবং রেজাল্ট প্রস্তুতের কাজ অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে, কারণ আর অল্প কিছুদিন সময় পরেই কিন্তু আপনাদের রেজাল্টটা দিয়ে দিবে। অর্থাৎ 3 মাস পরে রেজাল্ট প্রকাশ করে, 2 মাস হয়ে গেছে, আর মাত্র 1টা মাস সময় আছে। এই 1 মাসের মধ্যেই পরীক্ষার যে খাতাগুলো রয়েছে, যেগুলো দেখা হয়নি এখনও পর্যন্ত, সেগুলো দেখে কমপ্লিট করে তারপর ফলাফল প্রকাশ করবে। সেক্ষেত্রে কবে নাগাদ ফলাফল দিতে পারে? আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেওয়া সম্ভব না, দ্বিতীয় সপ্তাহে গিয়ে 100% আপনারা রেজাল্ট পেয়ে যাবেন জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। ওকে, এইবার আসি শিক্ষকরা কিভাবে খাতা দেখছেন, কিভাবে নাম্বার দিচ্ছেন, বা আপনাদের পাশের হারটা কেমন হতে পারে। দেখুন, আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন কিন্তু খুবই ইজি ছিল, যার কারণে আপনারা স্বাচ্ছন্দ্যে লিখেছেন। এবং ভালো লেখার কারণে ম্যাক্সিমাম শিক্ষকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে আপনাদের রেজাল্ট এবার অনেক ভালো হবে। কেন? কারণ হচ্ছে প্রশ্ন ইজি থাকার কারণে ভালো লিখেছেন। এজন্য অনেক শিক্ষার্থী 80 নম্বরের মধ্যে 55 এর উপরে নাম্বার পাচ্ছে, এরকমটা জানানো হয়েছে। যে কয়জন শিক্ষকের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছে যে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী, 2-1টা হাতে গোনা শিক্ষার্থী ছাড়া ম্যাক্সিমাম, মানে প্রায় 100%-এর মধ্যে প্রায় 95% শিক্ষার্থী ভালো লিখেছে, তারা ভালো মার্কসও পেয়েছে। সো আপনাদের পরীক্ষা যেটা ডিগ্রি প্রথম বর্ষের, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। আর আমরা বিগত বছরগুলোতেও দেখেছি যে রেজাল্ট কিন্তু 90%-এর উপরে থাকে পাশের হারটা। আর যেহেতু প্রমোটেড হওয়ার যে শর্তটা আছে, মানে প্রথম বর্ষে আছেন তো, ফাইনাল পরীক্ষা দিয়েছেন, দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য যে শর্তটা আছে সেটি হচ্ছে যে 7টা সাবজেক্টের মধ্যে আপনাকে 3টা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে, যে কোনো 3টা সাবজেক্টে, তাহলে আপনি উত্তীর্ণ হবেন। তার মধ্যে বাংলা জাতীয় ভাষা, এই সাবজেক্টটা তো অনেক সহজ একটা সাবজেক্ট, এবং অনেক শিক্ষার্থী এই সাবজেক্টে প্লাস পায়। সো আপনি যদি প্লাসও না পান, এই সাবজেক্টে তো 100% পাস করবেন। এর সাথে আপনার যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে 6টার মধ্যে যে কোনো 2টাতে পাস করতে হবে। যে শর্তটা একদম সীমিত না, এজন্য 90%-এর উপরে এবার পাশের হারটা থাকবে, এমনটা ধারণা করা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। আপনাদের রেজাল্ট আগামী জুন মাসে দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাবেন আপনারা। আপনাদের খাতা দেখার যে কার্যক্রম রয়েছে সেটিও প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছু খাতা বাকি আছে, সেগুলোও দেখা হবে। এরপর কিন্তু রেজাল্ট মনিটরিং করা হবে, তারপর রেজাল্টগুলো প্রকাশ করা হবে। তো এই ছিল ব্যাপার। আর আমি রেজাল্ট সংক্রান্ত যে কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানাবো। রেজাল্ট যেদিন দেওয়া হবে, কিভাবে রেজাল্ট আপনারা দেখবেন, তারপর রেজাল্ট পাওয়ার পরে আপনার করণীয় কি, যদি কোনো একটা সাবজেক্টে ফেল করেন তাহলে সেই সাবজেক্টে কী করতে হবে, তারপর আপনাদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর করণীয় কি, সব কিছু নিয়ে ডিটেল ভিডিওগুলো থাকবে। সো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।